সম্বন্ধি তুই পাগল আছো পাগল ঠাবাস আমারও ঠিক আছে মারবো না তে চুমু খাবো শুন পুরো ভিতর সর্দার কে রে তুমি ধর তাহলে তুই আগে যাচ্ছি রে তুই আগে যাচ্ছি হ্যাঁ বস বস ওই দেখো আমি ছেলে ওকে ধরলে ভালো দিয়ে বসে পাওয়া যাবে তোরা দাঁড়ায় না থেকে ওকে ধর যা ওই মোবাইল দে মোবাইল দে যা যান ले जा এই কত তোর বাপকে বড় হারামি ও উস্তাদ তুমি আর মুখ ধরে আছেন বলবে কিভাবে দাঁড়া খুলে দিই ওই এইবার কত তোর বাপকে কেন আপনি আমি হলাম কি করে রে কেন আপনি ছেলে বললেন যে তা তো বুঝনু তে কদিন তোর বাপ কোনটা আছে ক কেন আব্বা বাড়ি সম্বন্ধি তুই পাগল আছো পাগল ঠাবাস আমারও ঠিক আছে সব বল এই তুই বেশি বাল পাকনামি করিস না দে তোর বাপের নাম্বার দে সর্দার আমার হাতটা খুলে দেন আমি মোবাইল দেন আমার নাম্বারটা তুলে দিচ্ছি এই মোবাইল দে এই লে এই নেন সর্দার কিন্তু আমার আন্ডারে বন্দি তুই এখনই 10 কোটি টাকা নিয়ে আমার সাথে দেয়া কর তাছাড়া কিন্তু তোর ছাওয়ালোক আমরা ছাড়তে পারবো না আমার তো কোনো ছেলেই নাই কি তাহলে তোর কি আছে রে আমার 3টা মেয়ে আছে ওই তুই কার নাম্বার দিছস সর্দার বাপের নাম্বার কার বাপের নাম্বার দিছু রে তুই কার বাপের নাম্বার দিছ হারামি কার বাপের নাম্বার আমি কিভাবে বলবো বাপের নাম্বার এটা আমি জানি শালার কিছু বলিছি বলে রে এই, এই। সত্যি কি তোর বাপ নেই না সর্দার আমার বাপ নেই দে তোর মার নাম্বার দে সর্দার আমার মা তো ফোন চালায় না সর্দার ইস রে সব কষ্ট বৃথা গেল রে সর্দার একটা উপায় আছে সর্দার কি উপায় কি উপায় চিঠি লিখতে হবে এই খাতা কলম দেও কিন্তু সর্দার আমি তো লেখাপড়া জানি না ইস রে আমিও তো জীবনে স্কুলত যাইনি আমিও তো লেখাপড়া জানি না পুটের ভিতর কে লেখাপড়া জানে উস্তাদ আমার এক বন্ধু আছে আন্ডার ম্যাট্রিক ফেল ফোন দিব দাও দাও তাড়াতাড়ি আসবে কও হ্যালো বন্ধু এখানে আসতে হবে আশিক তো ঠিক বন্ধু আচ্ছা আমি যাচ্ছি সালামু আলাইকুম ওস্তাদ অনেকদিন পর আমাকে কি মনে করে ডাকলেন ওয়ালাইকুম আসসালাম আসো আসো এদিকে আসো তোমার একটা চিঠি লিখতে হবে অবশ্যই লিখবো এই খাতা কলম দে আরে পাগলা এ চিঠি না ডিটলে লেখ ডিটলে ডিটেলে না উস্তাদ ডিটেলসে হবে ও এই যে উস্তাদ ডিটেলসে লেখা হয়ে গেছে আমি এখন চলে যাব আচ্ছা আকাশ তোকে দিয়ে আমার খুব উপকার হলো রে তোকে অনেক কিস করবো রে উস্তাদ এটা কিস না মিস হবে হ্যাঁ? গেলাম আচ্ছা আবার ডাক দিব দরকার লাগলে এই শাহিন আর মার কাছে চিঠিটা দিয়ে আয় যা আচ্ছা উস্তাদ উস্তাদ তো চিঠি দিল আর মাকে তো আমি চিনি না কাকে দিব যাই আমি আবার উস্তাদের কাছে যাই উস্তাদ উস্তাদ আপনি হ্যাঁ। তো চিঠি দিলেন এই চিঠি আমি কাকে দেবো আর মাকে তো আমি তো চিনি না কি কইস এই তাহলে তুই যা তোর ভাই তাড়াতাড়ি চলে আসবো নাতে খবর খারাপ করে দিমু আচ্ছা যা উস্তাদ আমার একটা ইচ্ছা আছে কিটা উস্তাদ আমি এখন কিন্তু যাবো তো আমার একটা ইচ্ছা আছে আমি লঙ্গিটা একটু পাঁচা খুঁজবো উস্তাদ বুঝ আচ্ছা উস্তাদ আমি গেলাম আচ্ছা যা তাড়াতাড়ি আসবো এ হালা এলাই বলবে বলবে কে?
উস্তাদ ওই যে জুড়ে গেল হুসাইন বোল্ট ফেল, ওই কি আর জীবনে ফিরে আসবে? আসবে না নি? ও তো চলেই গেল, সে যে কি আমার পাগল বানিয়ে দিয়ে গেল নাকি? হ্যাঁ সর্দার। ও তো চলেই গেল, তবে দেখ এই এলাকার কে বড় লোক আছে, কার কাছে বেশি টাকা আছে। এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী মানুষ হচ্ছে রঘু ডাক্তার। চল ওই শালাক ধরা লাগবে, চল। এই তুই আমার লাগে ফোটা নিলিস, আমি দেখতে সাদা সিধা মনে হয়, আমার কিন্তু কথার আগে স্টিকার চলে। এই আমার চোখের সামনে থেকে লাস্টটা সরা। আই তুই দাঁড়া, ওরা যাক। এই মদনা এদিকে আয়। আমার পাও তো হাত পাও সব ব্যথা হয়ে গেল, আর কত দূর রে? সামনে আর উস্তাদ চলেন। উস্তাদ, উস্তাদ, ওই যে দেখা যায় রঘু ডাকাত। চল শালা কিডন্যাপ করা লাগবে, চল। এই তুই আমাকে চল মারলি কেন? আমি তো কিডন্যাপ করে ফেলছি, তুই হাঁক দিয়ে ভয় পাবো। কি তোকে মারবো না তে চুমু খাবো? একে বলে আমি ভয় খাবো? এটা কি দেখছি? ও কি এটা কি? এটা গুলি। এই তোর লড়বি না, গুলি করে। এই শালা কিছু বলিছি বলে রে। ওই পুলিশ আলো পালা।